আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যায়, পথ দিয়া যাইতেছে, যুবক বাপকে ডাক দেয়া বলে, আব্বা 14 তারিখ দিবাগত রাতে যেই পূর্ণিমা চাঁদ ওঠে, চাঁদের চাইতে কোটি কোটি গুণ সুন্দর ওই লোকটার চেহারা। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়ে বলল, তাইলে আর কোনো সন্দেহ নাই এই লোকটা মুহাম্মদই হবে। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা যদি এই লোকটা মুহাম্মদ হয়ে থাকে, তার আব্বার নাম কি? তার আব্বার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম কি? মার নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। যুবক বাপকে ডাক দিয়ে বলে, আব্বা বেশি একটা লম্বা সময় হয় নাই, এই পথ দিয়ে লোকটা গেছে, আমি দেখবো আবার তারে প্রাণ খুলে। ভালো করে মনে রাখবেন, হেদায়েত দেওয়ার মালিকটাকে আল্লাহ তাআলা যারে হেদায়েত দিয়ে দিব তারে কেউ গুমরা বানাইতে পারবে না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত দিয়া দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন। এবার ইহুদির ছেলে, ইহুদি বাপ ছেলে ডাক দেয়া কর, বাপকে ছেলে ডাক দেয়া বলতেছে, বাবা বেশিক্ষণ হয় নাই, অল্প কিছুক্ষণ আগে এই দিক দিয়ে লোকটা গেছে গা, মালের বস্তা নামায় দিয়া, একটা টাকাও নিল না, আর তুমি বলতেছো এই লোকটাই মুহাম্মদ। আব্বা তাহলে আমি যাই, তুমি যাবে কি জানি না, যদি যাও চলো চলো, ওই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কোনোদিন ইহুদি ধর্মটা পালন করব না, আমি আর বেঈমান অবস্থায় থাকব না, নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাপ ডাক দিয়ে বলে, কিরে আমার ছেলে, সিদ্ধান্ত নিয়ে গিয়েছিস কালিমা পড়বি, তাহলে আমিও কালিমা পড়ব। বাপ ছেলে দুজন দৌড়াইতে আরম্ভ করেছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে পড়ে, পায়ে পড়ে বাপ ছেলে কান্দে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চরম বেয়াদবি আপনার সাথে হয়ে গেছে। নবী গো, অনেক বড় বেয়াদবি করেছি, না না আর কোনোদিন বেয়াদবি করব না। কি গো নবীজি, আপনার পায়ে ধরেছি, মাফ করছেননি? আপনার আমার নবী, আহারে দয়াল নবী নিজেই কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী কাঁদতে কাঁদতে তাদেরকে বললেন, দাঁড়াও। তারা দাঁড়াইয়া আপনার আমার নবীর হাতে হাতে বাইসব আমার বন্ধুরা, আমার সেই নবী, আপনার আমার নবী, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে ইসলামের পতাকা উপরে রাখতে যাইয়া বেঈমান কাফেরদের মার খাইছেন। বেঈমান কাফিররা আমার আপনার নবীকে নির্যাতন করছে।
আরে ভাই, আমাদের নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল সহ বেঈমান কাফিররা একটা প্রাণীরে মাইরা মরা প্রাণীটারে নবীর সামনে না রাখছে। এই প্রাণীটাকে হাদিসের ভাষায় দব বলা হয়। দব এমন একটা প্রাণী, গৈসাপ বা বাইন মাছের মতো এমন একটা প্রাণী আরব দেশে আছে। ওই প্রাণীটারে মাইরা এরা নিজের হাতে মাইরা নবীর সামনে আইনা বলে, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারী নবী হয়ে থাকো এই প্রাণীটারে তুমি জিন্দা করতে পারবা? আমাদের নবী বললেন, হায়াতের মালিকও আমার আল্লাহ, মওতের মালিকও আমার আল্লাহ। এরা বলতেছে, আপনি কি পারবেন এই প্রাণীটারে জিন্দা করার জন্যে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। আকাশ জমিনের মালিক আমার নবীকে ইঙ্গিত করে বললেন, নবী আপনি বলেন জিন্দা হওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী রহমতের নবী মরা প্রাণীটারে ডাক দিল, কিরে আল্লাহর সৃষ্টি জীব তুই জিন্দা হইয়া যা। বলতে দেরি, একটা সেকেন্ড দেরি না।